ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ প্রতিবেশীর ঘটনায় অভিযুক্তকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। ঘটনার 1 বছর পরই রায় ঘোষণা আদালতের। জানা গেছে ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকার ঘটনা। নাবালিকা যখন ফুটবল খেলতে মাঠে যাচ্ছিল সে সময় অভিযুক্ত প্রতিবেশী তার বাড়িতে নাবালিকাকে নিয়ে যায়। এরপর বাড়িতে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পাশাপাশি নাবালিকাকে ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না জানায়। কিন্তু এরপর প্রায় 6-7 মাস পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে নাবালিকাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার দিদি ও বাবা। এরপর ডাক্তার জানান নাবালিকা অন্তঃসত্ত্বা। পরবর্তীতে নাবালিকাকে চেপে ধরলে দিদি ও বাবাকে সম্পূর্ণ ঘটনা জানায় সেই নাবালিকা। এরপর অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। এদিকে কিছুদিন পর নাবালিকা একটি সন্তানের জন্ম দেয়। পরবর্তীতে তদন্তকারী অফিসার নাবালিকা তার সদ্যজাত সন্তান এবং অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়। সেই পরীক্ষার রিপোর্ট আদালতে জমা হয়। মোট 9 জন সাক্ষীর সওয়াল জবাব শোনার পর এদিন বিচারক রিন্টু সুর আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পাশাপাশি ভিকটিমকে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন নাবালিকা এবং আসামির বাড়ি পাশাপাশি। ঘটনার সময় নাবালিকার বয়স ছিল 16 বছর এবং আসামির 50 বছর। 8 মাসের মধ্যে রায় দিয়েছেন বিচারক। নাবালিকা যে কি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছেন এবং এখনো করছেন সে বিষয়টি কিন্তু বিচারক এদিন তুলে ধরেছেন। কি জানিয়েছেন এ বিষয়ে আদালতের সরকারি সহকারী আইনজীবী, শুনব। আজকে একটা ধূপগুড়ি থানার একটা কেসে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর একটা মামলার রায় ঘোষণা করেছেন। এই কেসটি এই বছরই মার্চ মাসের হয়েছে, 2025 সালেই। অভিযুক্ত প্রতিবেশী নাবালিকা মেয়েটির বাড়ির পাশেই থাকতো। তো ঘটনার কিছুদিন আগে মেয়েটি যখন ওই খেলার মাঠে খেলতে যাচ্ছিল, ফুটবল খেলতে, তখন ওই মেয়েটিকে আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সে সময় তার বাড়িতে কেউ ছিল না এবং মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে ভয় দেখায় এই কথা কাউকে না বলবার জন্য। পরবর্তীকালে মেয়েটি ভয়ে কাউকে এই কথাটা বলে না, কিন্তু ঘটনার প্রায় 6-7 মাস পর থেকে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা এবং তার দিদি মেয়েটিকে একটি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায় এবং লোকাল ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে জানায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা। তারপরে তারা মেয়েটিকে চেপে ধরলে মেয়েটি ঘটনার কথা তাদেরকে খুলে বলে যে এই আসামি, প্রতিবেশী আসামি মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করেছিল এবং যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে। এবং এই ঘটনা জানার পরে মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং ধূপগুড়ি থানা তদন্তকারী অফিসার মেয়েটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাঠায় এবং আসামিকে অ্যারেস্ট করে মহামান্য আদালতে প্রডিউস করে। মেয়েটির গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। অন্যান্য সাক্ষীদের সাক্ষী রেকর্ড 161-81 স্টেটমেন্ট রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার পরে মেয়েটির এই সময়ের মধ্যে মেয়েটির একটি বাচ্চা হয় এবং তদন্তকারী অফিসার এই মেয়েটির এবং মেয়েটির বাচ্চার এবং এই আসামির রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট এই মামলায় চলে আসে। এই কেসে টোটাল 9 জন সাক্ষী সরকার পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে প্রদান করেন এবং সাক্ষী শেষ হওয়ার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পরিচিত ছিল, পাশাপাশি বাড়ি, একই গ্রামে 2-3টা বাড়ি পরেই তাদের বাড়ি, প্রতিবেশী। মেয়েটির বয়স কত? মেয়েটির ঘটনার সময় মেয়েটির বয়স 16 বছর ছিল এবং আসামির বয়স 50 বছর ছিল। এটা 8 মাসের মাথায় এই ঘটনার রায় প্রকাশ হলো এবং এই কেসে মহামান্য আদালত তার অবজারভেশনে বলেছে একটি নাবালিকা মেয়ে তাকে ধর্ষিত হতে হয় এবং তাকে
অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কাটাতে হয় এবং তার প্রসব যন্ত্রণা সে পান, যেহেতু তার একটা বাচ্চা হয়েছে। এইসব কথা তার রায় উল্লেখ করেছে যে মেয়েটি কি নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যে তাকে দিন কাটাতে হচ্ছে এবং এখনও সে মানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটাবে।